আওয়ামী লীগের নেতৃত্বে আসছে নতুন নেতৃত্ব। বঙ্গবন্ধুর মেয়ের ঘরে 2 নাতি এবং নাতনি, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুটি এবং রেদওয়ান মুজিব সিদ্দিকী। সূত্র জনকণ্ঠ। এই নেতৃত্বের একটাই সমস্যা, তারা দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, সচিবদের কানখতা শুনে রাজনীতি করবেন নাকি নিজের মেধা বিচক্ষণতা খাটিয়ে রাজনীতি করবেন। কেননা এরা অর্থাৎ জয় এবং পুতুল লীগের তৃণমূল থেকে হাইকমন পর্যন্ত সিনিয়র জুনিয়র সহ প্রকৃত একনিষ্ঠ কর্মীদের কয়জনকে চেনেন? যদিও বলা হচ্ছে ইন্দিরা গান্ধীর নাতি নাতনি রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর পথ অনুসরণ করেই এই আইডিয়ার প্রতিফলন ঘটাবেন। বিশ্বাসঘাতক সালমান এফ রহমান, আরাফাত, নানক, কামাল সিদ্দিকী, শেখ পরশ, শেখ তাপস সহ ইত্যাদি উত্তরসূরিদের নিয়ে কি রাজনীতির মাঠে পদার্পণ করবেন? বর্তমান পরিস্থিতিতে কথিত নেতারা হলফ করে বলতে পারি তারা মাঠে কিছুই করতে পারবেন না, কারণ ভরা পেটে মাঠে কেউ দৌড়াতে পারে না। তৃণমূলের শক্তি ছাড়া আওয়ামী লীগের পুনর্জাগরণ সম্ভব নয়। যাদের আপনারা ক্ষমতাসীন অবস্থায় তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, অসম্মানিত করেছেন, বন্টন বৈষম্য করে হাইব্রিডদের জায়গা করে দিয়েছেন, আজ সেই সুবিধাবাদীরা কোথায়? শুনলাম ঢাকা অ্যাটাক নামকরণে সেপ্টেম্বরের যে কোনো দিন কর্মসূচি দেয়া হবে, তাতে 20 লাখ জনতার সমাগম হবে। এসব চাপাবাজি করে তৃণমূলের শক্তিকে হাস্যরসে পরিণত করবেন না। আরে ভাই, 5 লক্ষ জনতার সমাবেশ ঘটান না, স্বৈরাচার পালানোর পথ পাবেন না। পরিকল্পনা যদি ফাঁসি হয়ে যায়, ইউনূস প্রশাসন বসে বসে কি আঙ্গুল চুষবে? আশেপাশের মির্জাফরদের নিয়ে কোনো পরিকল্পনা করবেন না। এদিকে প্ল্যান করবেন আর তড়িৎ গতিতে সেটা ডিজিএফআই এর কাছে নিউজ চলে আসবে। তাহলে লাভ কি? যা করবেন শর্ট নোটিসে করুন।